নববর্ষ যখন শুরু হয় তখন আমাদের বাংলাদেশের মধ্যে একটা বড় মানে কবিতা আকারে বলা হয়, এসো হে বৈশাখ এসো। মানে এসো হে বৈশাখ এসো, কি করবে বলে এসো বৈশাখ এসে আমাদেরকে মঙ্গল দিবে। এই জন্য দেখবেন পহেলা বৈশাখের দিন মঙ্গল কামনা কইরা তারা কি করে, মঙ্গল শোভাযাত্রা করে। বলেন তো মঙ্গল অমঙ্গলের মালিক কি পহেলা বৈশাখ নাকি আল্লাহ? আমরা দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দোয়া করেছি আল্লাহর কাছে, আমরা ঈমান এনেছি আল্লাহর কাছে, বলেছি ওয়া শাররিহি ওয়া কাদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। হে আল্লাহ, আপনার কাছে আমি ঈমান আনতেছি যে ঈমান ভালো কিংবা মঙ্গল করার মালিক একমাত্র আল্লাহ। ঈমান মুফাসসালের মধ্যে আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ ভালো করনেওয়ালা জাত আপনি, মঙ্গল ও মঙ্গল সবকিছুর মালিক আপনি, কিন্তু পহেলা বৈশাখের দিন মানুষগুলো মঙ্গল চাই পয়লা বৈশাখের কাছে। এই জন্য দেখবেন পয়লা বৈশাখের পর এমন জ্বর হয় যে জ্বর অতীতে আর কখনো হয় না। কি বলেন, ঠিক আছে না? এই জন্য বড় ভয়ঙ্কর, পয়লা বৈশাখে ডাকার সুযোগ নাই। মঙ্গল অমঙ্গল চাবো কার কাছে বলেন? কার কাছে? আল্লাহর কাছে। এখন কথা হলো, কয়েকটি কথা খেয়াল করবেন যুবক ভাইরা, বিশেষ করে আপনাদের সমান সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করবেন। দেখেন তো, আমি কিছুক্ষণ সময়ের জন্য মেনে নিলাম যেটা আনন্দ শোভাযাত্রা, এই কিভাবে আসছে সংক্ষেপে সম্বন্ধে বলবো। যেটা শুরু হয়েছে কেমনে, এটা শুরু হয়েছে বাদশাহ আকবরের জামানায়, এবং এই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বা বাংলা বর্ষ শুরু হয়েছে শুরু জমানায় থেকে শুরু হয়েছে 963 বঙ্গাব্দ দিয়া। এবং এটা কেন শুরু হয়েছে, যখন বাদশাহ আকবরের জামানায় খাজনা তুলতো, ফসলি খাজনা, ওই সময় ইংরেজি এবং আরবির সাথে মিলাইয়া রাখলে দেখা যায় তাদের সমস্যা হয়ে যেত। ইংরেজি এমন যে ইংরেজি এবং আরবির সাথে সম্পর্ক একদম ভিন্ন। ইংরেজি 10 দিন বেশি বৎসর হয়, 365 দিন হয় বৎসর, আর আরবি হয় 355 দিন। এই জন্য তারা খাজনা দিতে গেলে সমস্যা হয়ে যেত। আরবি হিসাব করা যাইতে পারতো না, আবার ইংরেজি হিসাব করতে পারতো না। এই জন্য তারা চিন্তা করলো দুইটার মাঝামাঝি একটা বৎসর নির্ধারণ করা দরকার। তখন বাদশাহ আকবর জামানায় তারা ওই আরবি হিসাব থেকে নিয়ে তারা তখন ওই সময় 963 বঙ্গাব্দ দিয়া, অর্থাৎ আরবি হিজরি 963 সময় সর্বপ্রথম এই বাংলা বর্ষ শুরু করা দেয়। এটার নাম ছিল ফসলি সন। নাম কি ছিল? ফসলি সন। এটা শুরু হওয়ার পরে কিছুদিন পরে, এটা যাওয়ার পরে দেখা গেছে তারা এটাকে আনন্দের সাথে নিত, যে খাজনা দিয়ে তারা পরিপূর্ণ হয়ে যেত। এখন খাজনা শেষ হওয়ার পরে তারা কি করে, আনন্দ করে একজন একজনকে মিষ্টি খাওয়াইতো, আনন্দ হয়ে যেত, কারণ খাজনা দিলে জামানা শেষ, মাথা টেনশন শেষ, এই জন্য খাওয়াইতো। এটা যাওয়ার পরে কিছুদিন পর আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে একটা সময় চলে আসলো। এটা আস্তে আস্তে যখন পরিবর্তন হইতে হইতে এটা এমন অবস্থা হয়ে গেছে যে এটা আস্তে আস্তে শুভ হালখাতা নাম দিয়ে একটা নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছে। এটা এখনো অনেক গ্রাম অঞ্চলে আছে, বিভিন্ন দোকানের মধ্যে মানুষ বাকি খায়। সারা বছর বাকি খাইলে পহেলা বৈশাখের দিন সারা বছরের সব বাকি হালখাতা খুইলা তখন তার হালখাতা দেখাইয়া তাকে বাড়ির চিঠি পাঠানো হয় যে আপনার বাকি আছে, মেহরবানি করে দুইটা মিষ্টি খেয়ে যান, টাকা দিয়ে যান। ঠিক না? এটা আছে, এখনো আছে বিভিন্ন জায়গায়। এটা ঠিক ছিল। এরপরে 1989 সালে বাংলাদেশের চারুকলা ইনস্টিটিউটের মধ্যে সর্বপ্রথম ইন্ডিয়ার একটা ছেলে, হিন্দু একটা ছেলে, সে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম একটা নাম দিয়া মিছিল করেন। সেই মিছিলটার নাম দেওয়া হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। এটা পরবর্তী সময়ে বাংলাদেশের একটা জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়ে গিয়েছে, এবং এটাকে মানুষ মনে করে এটা করলে অনেক কিছু। হুজুররা যখন বল করবেন না, তখন হুজুর কয় কি, হুজুর সব জায়গায় ফতোয়া দিয়ে বাজি করেন না। কি কয়? হুজুর সব জায়গায় ফতোয়াবাজি করেন। আচ্ছা ঠিক আছে, করলাম না, আপনি করেন। আপনাকে আমি প্রশ্ন করি, আপনি জাতীয় অনুষ্ঠান যদি বলেন, তাহলে মুসলমানরা জাতি না জাতি বলেন? বাংলাদেশ কি মুসলমান রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? মুসলমান রাষ্ট্র। মুসলমান রাষ্ট্র যদি হয়ে থাকে, তাহলে ওই মঙ্গল শোভাযাত্রার বা আনন্দ শোভাযাত্রার যে সমস্ত পিস্টন গুলো আপনারা দেখবেন, ওইটার মধ্যে কোন মুসলমানদের কোন আছে, আলোচিত কোন কিছু আছে? এই ভালো করে বলেন, আছে? আমি দেখি নাই। ওখানের মধ্যে আছে কি, হিন্দুদের পেঁচা দেবী, পেঁচা বিভিন্ন হিন্দুদের যে সমস্ত দেব দেবীর বিভিন্ন পিস্টন তৈরি করে। কেন? ওখানে কি বাইতুল মুকাররমের ছবি থাকতে পারতো না? পারতো কিনা? যদি জাতীয় হইতো, সমস্ত মানুষের জন্য হইতো, তাহলে শুধু হিন্দুদের কৃষ্টি কালচার কেন? ওখানে থাকতে পারতো বাইতুল মুকাররমের একটা ছবি, মক্কার ছবি, মদিনার ছবি, বাংলাদেশের বিভিন্ন ভালো জায়গার ছবি থাকতে পারতো। কোনো একটা ছবি নাই, শুধুমাত্র হিন্দুদের একটা ছবি দিয়া, এই সমস্ত জিনিস দিয়া মুসলমানদের ঘিরে দিচ্ছে। দেখো, জাতীয় অনুষ্ঠান হুজুর রাহালে তোমাদেরকে বলে যেগুলো আসলে করা উচিত, আপনাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া আপনাদের ঈমান হরণ করতেছে।
আর বলতেছে এই বৈশাখ আসছে, বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন লোকেরা বড় বড় নেতা ফেতারা বলে ফেলে যে বৈশাখ আসছে, মা আসছে, বরকত নিয়ে আসছে, এই নিয়ে আসছে, সেই নিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। বরকতের মালিক কি? মা না আল্লাহ? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে আপনি রক্ষা করতে হবে, বলতে হবে। আপনি সন্তানকে আপনি বলবেন যে এই সমস্ত কৃষিকালচার আমরা নিব না। হ্যাঁ, আমি কি করতে পারি, আমি ওই দিন যদি এমনই করতে হয়, আপনি ভালো কিছু করার চেষ্টা করেন, সন্তানদেরকে ভালো অনুষ্ঠানের আয়োজন করেন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন, ইসলামিক ভালো কিছু আয়োজন করেন, প্রতিযোগিতা করেন, জ্ঞান পরিধি হয় এমন কিছু আয়োজন করেন। তাহলে অপসংস্কৃতির রুটে সুস্থ সংস্কৃতি সমাজের মধ্যে গড়ে উঠবে। আর যদি একবারে বন্ধ করে দেন তাহলেও সমস্যা, কারণ মেলা তো হয়, অনুষ্ঠান তো হয়, বাচ্চারা এদিকে সবসময় মায়াল থাকবে। তাদের থেকে দূরে সরার জন্য ঘরের ভিতরে একটা আয়োজন করেন, আপনার সন্তানকে নিয়ে একটা আয়োজন করেন, হালাল আয়োজন, যার দ্বারা তাদের জ্ঞান বৃদ্ধি পাবে, উপকার হবে। কথা বুঝে আসতেছে ভাই? এই জন্য প্রবাসীরা আমরা তো আর করবো না, বা যারা করে করবে, কিন্তু আমরা বলবো যে আপনি অনিসলামিক কার্যকলাপ না করে ইসলামিক কার্যকলাপ করব। দেশেও যদি করে আপনাকে বলে যে ওখানে মেলা হইতেছে, কিছু টাকা দেন, মেলা গিয়ে ওখানে মধ্যে অনিসলামিক কার্যকলাপ হয়, ওগুলো সবগুলো ছেড়ে দিয়ে ইসলামিক কার্যকলাপ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অনিসলামিক কার্যকলাপ থেকে মুক্ত থেকে সুস্থ সংস্কৃতি, সুস্থ কার্যকলাপ করার তৌফিক দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। ইন আসাবতু